হ্যালো। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি পড়ছিলাম আমরা চ্যাপ্টারের শেষের দিকে আছি, এখন টিস্যু ও টিস্যু তন্ত্র চ্যাপ্টারটার শেষের দিকে আছি। ওখানে আমরা গ্রাউন্ড টিস্যু তন্ত্র, তারপর হচ্ছে যে এপিডার্মাল টিস্যু তন্ত্র, তারপর হচ্ছে যে ভাস্কুলার টিস্যু তন্ত্র, এগুলো নিয়ে মোটামুটি আমরা পড়ে ফেলছি। ভাস্কুলার টিস্যু তন্ত্রের মধ্যে আমরা জাইলেম ফ্লোয়েম নিয়ে পড়ছি। জাইলেম ফ্লোয়েম সংযুক্ত অবস্থায় থাকতে পারে, সংযুক্ত অবস্থায় বলতে আবার মুক্ত সংযুক্ত থাকতে পারে, আবার হচ্ছে বদ্ধ সংযুক্ত থাকতে পারে, আবার অরিয় অবস্থায় থাকতে পারে, আবার হচ্ছে যে কেন্দ্রিক অবস্থায় থাকতে পারে। এগুলোর জাইলেম ফ্লোয়েম কিভাবে থাকে এটার উপর ভিত্তি করে যে কয়েকভাবে ভাগ করা, এগুলো আমরা গত লেকচারে পড়ে আসছি। এখন হচ্ছে আমরা এই চ্যাপ্টার শেষের দিকে চলে আসছি। এই শেষের দিকে হচ্ছে চিত্র। এখান থেকে বেশিরভাগ সিকিউ প্রশ্ন আসে, সৃজনশীল প্রশ্ন আসে বেশিরভাগ এখান থেকে, যে একবীজপত্রী উদ্ভিদের মূলের মূল আঁকো, তারপর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল আঁকো, নতুবা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আঁকো, নতুবা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আঁকো। এই প্রশ্নগুলাই আসে। হ্যাঁ, তাহলে আমরা এই প্রশ্নগুলা কিভাবে আঁকতে হয়, কি করতে হয়, এগুলো আমরা এখন দেখবো। হ্যাঁ, তাহলে আমাদের আজকের পড়ার টার্গেট কি, মানে আজকের লেকচারের টার্গেট কি? আজকের লেকচারের টার্গেট হচ্ছে আমাদের হয়ে গেল, হ্যাঁ, একবীজপত্রী উদ্ভিদের মূল আঁকা শিখবো আমরা। তারপর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল আঁকা শিখবো। এটা সিরিয়ালি শিখবো, এভাবে শিখবো। হ্যাঁ, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল আঁকা শিখবো। আর হচ্ছে যে এরপর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আঁকা শিখবো। বীজপত্রী উদ্ভিদের না, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড না এঁকে আমরা প্রথমে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আঁকা শিখবো। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আঁকা শিখবো। তারপর হচ্ছে আমরা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আঁকা শিখবো। এদের কাণ্ড আঁকা শিখবো। এটা দেখতে যত সহজ মনে হয় যে আমরা চিত্রটা দেখছি, মানে এই যে আমাদের সামনে ওই চিত্রটা আছে, এই চিত্রটা দেখে গেলাম, পরীক্ষার খাতে এঁকে দিয়ে আসবো। এটা দেখতে যত সহজ মনে হয়, এটা অ্যাকচুয়ালি সহজ না। আর আঁকার মধ্যে কিছু নিয়ম মেনটেন করে রাখতে হবে। আমরা একবীজপত্রী উদ্ভিদের মূল আঁকতেছি, তার মানে এখানে কিছু নিয়ম আছে। জাইলেম আর ফ্লোয়েম কয়টা থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল আঁকতেছি। দুটো দেখতে মনে হবে, বাইরে থেকে দেখতে হবে মনে হয় সেম। হ্যাঁ, তো মনের সুখে আমরা এঁকে ফেলি, মানে বই থেকে দেখে গেলাম, বই থেকে দেখে গেলে মনের সুখে এঁকে ফেলতেছি। কর্টেক্স দিছি, কর্টেক্স দেওয়ার পর এখানে এপিডার্মিস দিছি, এখানে মূলম দিছি, এখানে জাইলেম ফ্লোয়েম কয়েকটা দিয়ে দিছি। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলও দেখতে যেমন, একবীজপত্রী উদ্ভিদের মূলও দেখতে তেমন। তো আমরা কি করবো, আমরা মনের সুখে এঁকে দিলাম। তো টিচারও কি করে, মনের সুখে শূন্য বসাই দেয়। হ্যাঁ, মনের সুখে আঁকা যাবে না, এখানে কিছু নিয়ম আছে, নিয়ম ফলো করে আমাদের আঁকতে হবে। তো আমরা প্রথমে শিখবো একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। এটা কিভাবে আঁকতে হয় আমরা এখন শিখবো। ওকে, প্রথম কথা হচ্ছে যে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন আঁকার জন্য আমাদেরকে কি কি জানা লাগবে। আমাদেরকে জানা লাগবে যে মূলটা কিভাবে গঠন হয়েছে। প্রথম কথা, ত্বকে কিউটিকল অনুপস্থিত। আমরা এতদিনে এটা অন্তত শিওর হয়ে বলতে পারি যে মূলের কিউটিকল থাকে না। কিউটিকল মানে কি, মোমের আস্তরণ বা মোমের আবরণ। হ্যাঁ, তো আমরা যখন ফার্স্ট লেকচার বা সেকেন্ড লেকচার আমি এটা পড়ে আসছি যে মূলে কখনো কিউটিকল থাকতে পারে না, কিউটিকল থাকে কাণ্ডে। হ্যাঁ, কারণ কিউটিকল হচ্ছে মোম জাতীয় আবরণ, আর মোম জাতীয় আবরণ সবসময় বিকর্ষণ করে, পানিকে বিকর্ষণ করে। তো মূলের মধ্যে যদি কিউটিকল থাকে, তাহলে মূল কি পানি শোষণ করতে পারবে? পারবে না। তাহলে মূলে কিউটিকল থাকে না। সেটা একবীজপত্রী উদ্ভিদের মূল হোক বা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল হোক। তার মানে ত্বকে কোনো কি থাকবে না, কিউটিকল থাকবে না। আচ্ছা, তারপর হচ্ছে এতে এককোষী মূলরোম থাকে। মূলরোম থাকে যেটা, সেটা এককোষী। ওকে, অধঃত্বক অনুপস্থিত। কি অনুপস্থিত? অধঃত্বক অনুপস্থিত। কর্টেক্সে অধঃত্বক নাই। হ্যাঁ, অধঃত্বক অনুপস্থিত, কর্টেক্সে অধঃত্বক নাই। এটা আমরা একে 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 বুঝাবো। পরিচক্র হচ্ছে এক সারি কোষ দিয়ে গঠিত। ভাস্কুলার বান্ডল অরিও। অরিও মানে কি, জাইলেম আর ফ্লোয়েম একে অপরের সাথে সংযুক্ত থাকবে না, বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। হ্যাঁ, একান্তরভাবে সজ্জিত। মেটাজাইলেম কেন্দ্রের দিকে, আমরা পড়ে আসছিলাম না, মতে মানে মূলে মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে, আর প্রোটোজাইলেম গুলো হচ্ছে পরিধির দিকে থাকে। হ্যাঁ, সেজন্য এটাকে এক্সাক্ট বলা হয়। প্রোটোজাইলেম হচ্ছে পরিধির দিকে অবস্থিত। আর জাইলেম আর ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা হচ্ছে 6 এর অধিক। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে এর সংখ্যা হচ্ছে সাধারণত 2 থেকে 4টি। এখন এটা মেনটেন করে আমরা আমরা চিত্র আঁকা শিখবো।
ওকে, এগুলো মেনটেন করে। তাহলে আমরা চিত্র আঁকা শুরু করে দিই। ওকে, একটু ওয়েট। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে আঁকবো একবীজপত্রী উদ্ভিদের মূল আঁকবো, এটা আঁকার চেষ্টা করব। ওকে, তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূলের, ধর এটা একটা মূল, এটা উদ্ভিদের মূল, তো আমরা এখানে প্রস্থচ্ছেদ করলাম, প্রস্থচ্ছেদ করে এবার উপর থেকে দেখতেছি, আমরা উপর থেকে দেখবো। হ্যাঁ, ওকে, খুব ভালো কথা। তাহলে কি থাকবে, সবার প্রথমে কি থাকবে, মূলের ত্বক থাকবে না, একদম বাইরের আবরণটা। মূলের ক্ষেত্রে বাইরের আবরণটাকে কি বলা হয়, এপিব্লেমা বলা হয়, এপিডার্মিস বলা হয় না। এপিডার্মিস বলা হয় কাণ্ডের ক্ষেত্রে, কাণ্ডের বাইরের আবরণকে এপিডার্মিস বলা হয়, আর মূলের বাইরের আবরণকে এপিব্লেমা বলা হয়। হ্যাঁ, বাইরের আবরণ টিস্যুতন্ত্রটাকে এপিব্লেমা বলা হয়, আর কাণ্ডেরটাকে এপিডার্মিস ডার্মিস বলা হয়। ওকে, তাহলে মূলের কি আঁকলাম, এপিব্লেমা আঁকতেছি, বাইরের ত্বকটা আঁকতেছি, চ্যাপ্টা চ্যাপ্টা কোষ দ্বারা গঠিত বাইরের কোষটা, এই যে একটু আঁকলাম, খুব ভালো কথা। এখন কথা হচ্ছে এটা কি, এটা হচ্ছে এপিব্লেমা আঁকছি, কি আঁকলাম, বাইরের ত্বকটা আঁকছি, এপিব্লেমা, এপিব্লেমা। ওকে, এরপর আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে ত্বকের মধ্যে কোনো কিউটিকল থাকবে না, তাহলে কিউটিকল আঁকারও দরকার নেই। হ্যাঁ, এতে এককোষী মূলরোম থাকে। এককোষী মূলরোম বলতে কি বোঝাচ্ছে, মূল থেকে যে রোমগুলো বের হয়, এই যে রোমগুলো যেগুলো বের হচ্ছে, এগুলো সবগুলো কি হবে, এককোষী হবে। এককোষী বলতে হবে এই দেখো একটা মাত্র কোষ দ্বারা গঠিত, এই যে একটা মাত্র কোষ দ্বারা গঠিত। হ্যাঁ, আমি যদি এখানে এখানে ভাগ করতাম তাহলে এখানে অনেকগুলো কোষ দ্বারা বুঝাইতো না, কিন্তু আমি তো অনেকগুলো কোষ দিই, এই একটা মাত্র কোষ দ্বারা গঠিত। অর্থাৎ এই যে মূলরোম যেটা, এই মূলরোমটা একটা কোষ দ্বারা গঠিত, এই কোষটার সাইজ হচ্ছে এরকম, এই যে একটা কোষের সাইজ এরকম, এগুলো হচ্ছে মূলরোম। তাহলে কি আঁকলাম, তাহলে এগুলো আঁকলাম যে এককোষী মূলরোম, এককোষী মূলরোম আঁকলাম। ওকে, এরপর কি হবে, এরপর হচ্ছে যে কাণ্ডে, সরি মূলে অধঃত্বক থাকে না। অধঃত্বক বলতে কি, বাইরের আবরণ যেটা এপিডের্মা আছে, এটার নিচে, এটার নিচে আর কোনো ত্বক থাকে না, এটার নিচে কোনো ত্বক থাকে না, তাহলে আমাদের ত্বক আঁকারও দরকার নেই। ওকে, অধঃত্বক বা হাইপোডার্মিস থাকে না। মেইন আবরণের নিচে যে ত্বকটা থাকে, অর্থাৎ মেইন আবরণের নিচে যে ত্বকটা থাকে, এটাকে আমরা অধঃত্বক বা হাইপোডার্মিস বলি। মূলের ক্ষেত্রে সেটা থাকে না, তাহলে এটা আমাদের আঁকার দরকার নেই। তার মানে অধঃত্বকের পর কি আসে, কর্টেক্স আসে। আর কর্টেক্স হচ্ছে কি, এই যে কর্টেক্সে অধঃত্বক নাই, কেবল অন্ততক আছে। আচ্ছা, অন্ততক তো এখন আসবে না, এখন আগে কর্টেক্স থেকে নিই। আর মূলের কর্টেক্স হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, মূলের কর্টেক্স কি দ্বারা গঠিত, প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। আর প্যারেনকাইমা কোষগুলো হচ্ছে গোলাকার, গোলাকার, এই যে এরকম গোলাকার, এই যে এগুলো হচ্ছে প্যারেনকাইমা কোষ। হ্যাঁ, এরকম কয়েক সারি পর্যন্ত আঁকতে হবে, কয়েক সারি পর্যন্ত আঁকলাম, কয়েক সারি আঁকতে হবে। মূলের কর্টেক্স কিন্তু অনেক সারি, এটা আমরা পড়ে আসছি, মূলের কর্টেক্স হচ্ছে অনেক সারি। তাহলে কয়েকটা সারি আমাদেরকে আঁকতে হবে, মিনিমাম 4টা 5টা সারি তো আঁকতে হবে। 4টা সারি হলো, এই যে 5 নাম্বার সারি দিচ্ছি, 5টা সারি দিলেই হয়, 5টা সারি দিলেই হবে। হুম, 5টা সারি দিলাম, খুব ভালো কথা। এরপর কি থাকে, এরপর হচ্ছে মূলে অন্ততক থাকে, কি থাকে, অন্ততক থাকে। অন্ততক হচ্ছে 4টা সারি কোষ দ্বারা গঠিত। তাহলে আমি যদি অন্ততক আঁকি এখন, এই যে এটা হচ্ছে অন্ততক। অন্ততক মানে কি, এন্ডোডার্মিস মানে ভিতরে একটা ত্বক থাকে, এই যে এটা ভিতরে না, বাইরের ত্বক তো এটা, বাইরের ত্বক তো এটা, আর এই ত্বকটা হচ্ছে ভিতরে না, তাহলে এটা সেজন্য এটাকে বলা হয় এন্ডোডার্মিস বা অন্ততক। আর অন্ততক হচ্ছে চ্যাপ্টা সারি কোষ দ্বারা গঠিত, কি দ্বারা গঠিত, চ্যাপ্টা সারি কোষ দ্বারা গঠিত, এই যে চ্যাপ্টা সারি কোষ দ্বারা গঠিত, এঁকে ফেললাম, এই যে চ্যাপ্টা সারি কোষ দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে কি হলো এখন, এটা হচ্ছে এন্ডোডার্মিস হয়ে গেল, অন্ততক হয়ে গেল। অন্ততকের পর কি আসে, পরিচক্র আসে। এখন কি বলতেছে, বলতেছে এই যে কর্টেক্সে অন্ততক নেই আর কেবল অন্ততক আছে, তাহলে অন্ততকটা এঁকে ফেললাম আমরা। এরপর বলতেছে পরিচক্র এক সারি কোষ দিয়ে গঠিত। পরিচক্র কখন আসে, অন্ততকের নিচে, নিচে আসে, মানে অন্ততকের পর আসে পরিচক্র। আর বলতেছে কি, পরিচক্রটা এক সারি কোষ দ্বারা গঠিত, কারণ পরিচক্রটা এক সারি কোষ দ্বারা গঠিত, মানে আমি যদি সবুজ কালার দিয়ে দেখি, এই যে এক সারি কোষ দ্বারা গঠিত, একটা মাত্র সারি পরিচক্র, এই যে একটা সারি কোষ দ্বারা গঠিত। আমরা এই কোষগুলো মিলে তো একটাই সারি গঠন করতেছে। হুম, এই যে
এটা কি পরিচক্র। পরিচক্র এঁকে ফেললাম। এই যে একটা মাত্র সারি কোষ, এই যে একটা, অনেকগুলো কোষ ঠিক আছে, অনেকগুলো কোষ মিলে একটা সারি গঠন করছে, সারি। হ্যাঁ, আরেকটা আর সারি, আরেকটা যদি বলতো দ্বি সারি বা তিন সারি, তাহলে লেয়ার আরেকটা হইতো, আরো দুইটা তিনটা হইতো। হ্যাঁ, এক সারি বলতে কি এক লেয়ারের, এক সারি বলতে কি এক লেয়ার, তার মানে পরিচক্র আঁকা হয়ে গেল। তাহলে আমরা কি কি আঁকছি, আমরা আঁকছি যে অন্তত অন্তত এঁকে ফেলছি। আর এটা কি আঁকলাম, এটা আঁকছি যে পরিচক্র আঁকছি, পরিচক্র এঁকে ফেললাম। এরপর হচ্ছে কি বলতেছে, এরপর বলতেছে যে মেটাজাইলেম কেন্দ্রের দিকে, এই যে মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত। আচ্ছা, জাইলেমের মধ্যে মেটাজাইলেম যেগুলো আছে এগুলো কেন্দ্রের দিকে অবস্থিত, কারণ মূলে মেটাজাইলেম গুলো মাঝখানে থাকে আর প্রোটোজাইলেম গুলো পরিধির দিকে থাকে, সেজন্য এটাকে এক্সাক্ট বলা হয়। আর বলতেছে কি জাইলেম আর ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা 6 এর অধিক, জাইলেম আর ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা 6 এর অধিক, এই জায়গাটা হচ্ছে প্যাচ। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে হচ্ছে এই সংখ্যা সাধারণত 2 থেকে 4টি। হ্যাঁ, তাহলে জাইলেম আর ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা হচ্ছে 6 এর অধিক। হ্যাঁ, মানে জাইলেম থাকবে 6টা বা 6 এর অধিক, আর ফ্লোয়েম থাকবে 6টা বা 6 এর অধিক। তবে সব থেকে সেফ কোনটা, 7টা এঁকে দেওয়া। কয়টা এঁকে দেওয়া, 6 এর বেশি 7টা এঁকে দেওয়া। হ্যাঁ, তাহলে আমরা আগে ফ্লোয়েম গুলো এঁকে দিই। ফ্লোয়েম কেমন থাকে, যেহেতু এটা অরীয় প্রতিসম, সরি অরীয় প্রতিসম বলতেছি, অরীয় ভাস্কুলার বান্ডল, কারণ মূলের মতো অরীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়। অরীয় মানে কি, জাইলেম আর ফ্লোয়েম একসাথে থাকবে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অরীয়। তাহলে আমরা ফ্লোয়েম গুলো আঁকি, এই যেগুলো হচ্ছে ফ্লোয়েম, এই যে ফ্লোয়েমে আঁকলাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই যে 7টা ফ্লোয়েম। কারণ কি বলছে, জাইলেম আর ফ্লোয়েম 6টা থাকবে নতুবা 6 এর অধিক থাকবে। তাহলে ফ্লোয়েম আমরা 7টা এঁকে বলছি, এটাই সেফ। হ্যাঁ, কারণ 6 এর অধিক বলতে কি 7। ওকে, তো ফ্লোয়েমের কোষগুলাকে ভাগ করে দাও, কারণ ফ্লোয়েম তো আর একটা মাত্র কোষ দ্বারা গঠিত না, ফ্লোয়েম চারটা কোষ দ্বারা গঠিত, সঙ্গী কোষ, সিপ নোড, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। হ্যাঁ, তো এগুলো এভাবে এঁকে দাও, কয়েকটা ভাগ করে দাও, তাহলেই হবে। মানে কয়েক কয়েক ধরনের কোষ দ্বারা যে ফ্লোয়েম গঠিত এটা বুঝাচ্ছি। তো আমি নর্মালি 4টা কোষই দেখাচ্ছি, এই যে। ওকে, এই গেল ফ্লোয়েম। তাহলে জাইলেমও থাকবে কয়টা, 6টা বা 6 এর অধিক, তো আমরা 7টাই আঁকি। হ্যাঁ, তো জাইলেমকে যদি আমরা অন্য কালার দিয়ে দিই, সাদা কালার দিয়ে দিই, এটা যেহেতু মূল, জাইলেম কিন্তু প্রোটোজাইলেম আর মেটাজাইলেম দুইটাই থাকবে সব ক্ষেত্রে। এখন কথা হচ্ছে এটা যেহেতু মূল, তার মানে মেটাজাইলেম গুলো কেন্দ্রের দিকে থাকবে। হ্যাঁ, এখন কয়টা আঁকতে হবে, অবশ্যই 7টা বা 6টা, কারণ 6 বা 7 এর অধিক থাকবে। এক, এই যে বড় বড় গুলো আমরা মেটাজাইলেম গুলা কেন্দ্রের দিকে আঁকতেছি, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, আর প্রোটোজাইলেম গুলো কোথায় থাকবে, পরিধির দিকে। 1, 2, প্রোটোজাইলেম কি ছোটগুলা না, 3, 4, 5, 6, এখানে 6টা আঁকিয়ে দিলে হবে। হ্যাঁ, এরকম 6টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। কেন 7, কারণ মূলের মধ্যে জাইলেম আর ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা হচ্ছে যে 6 বা 6 এর অধিক থাকে। হুম, ঠিক সেম ভাবে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানেও 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। আর এটাও জানি যে কি প্রোটোজাইলেম গুলো পরিধির দিকে থাকে, এই যে মেটাজাইলেম গুলো কেন্দ্রের দিকে আছে, প্রোটোজাইলেম গুলো পরিধির দিকে আছে। হুম, ওকে। তারপর হচ্ছে কি 1, 2, 3, 4, 5, 6, 7, শেষ হয়ে গেল জাইলেম ফ্লোয়েম। এখন আমাদেরকে মজ্জা আঁকতে হবে না, মজ্জা কোথায় থাকে, ভাস্কুলার বান্ডলের মাঝখানে, পরিচক্র থেকে শুরু করে ভাস্কুলার বান্ডলের কেন্দ্র পর্যন্ত যা থাকে সেটা কি, মজ্জা। তো মজ্জাগুলো কোথায় আঁকবো, মজ্জাগুলো আমি যদি কোন কালার দেওয়া যায়, সাদা কালার দিই। হ্যাঁ, না সাদা কালার তো দেওয়া যাবে না, লাল কালার দিই। এই যে বাকি বাকি খালি জায়গায় কে বসে যাবে, মজ্জা বসে যাবে, এগুলো হচ্ছে মজ্জা। এই যে এগুলো মজ্জা। আচ্ছা, আমরা আগে চিহ্নিতকরণ করে দিই। আমরা এটা কি আঁকছি, এগুলো হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েম, ফ্লোয়েম। আর এগুলো হচ্ছে জাইলেম, এগুলো হচ্ছে কি মেটাজাইলেম, মেটাজাইলেম। আর ছোটগুলো হচ্ছে কি, ছোটগুলো হচ্ছে যে প্রোটোজাইলেম।
প্রোটো জাইলেম। ওকে, হয়ে গেছে প্রায়। এখন আমাদেরকে খালি জায়গায় মজ্জা এঁকে দিই, মজ্জা এঁকে দিলেই হবে। খালি জায়গাগুলো মজ্জা দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এই যে লালগুলো হচ্ছে মজ্জা, খালি জায়গা। পরিচক্র থেকে শুরু করে, পরিচক্র কোনটা, এই যে পরিচক্র হচ্ছে এইটা। হ্যাঁ, পরিচক্র থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত খালি জায়গাগুলোতে যা থাকে এগুলো হচ্ছে মজ্জা। এই যে এই যে খালি জায়গাগুলোতে আমরা কি এঁকে দিলাম, মজ্জা এঁকে দিলাম। হয়ে গেছে। তার মানে লালগুলো কি হয়ে গেল, লালগুলো হচ্ছে মজ্জা। তো আমরা কি আঁকলাম, এই আঁকলাম হলে, এটা আমরা কি আঁকছি, এটা আঁকছি যে একবীজপত্রী উদ্ভিদের মূল। এটা কি আঁকলাম আমরা, একবীজ উদ্ভিদের মূল, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন আঁকলাম আমরা, মূলের অন্তর্গঠন। বুঝতে পারছি? এখন আমরা কি আঁকবো, এখন আমরা সিরিয়াল কোনটা আছে, তার মানে এটা তো আমরা আঁকা শিখে গেলাম। এখন আমাদের সিরিয়াল আছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের কি কি থাকে আমরা দেখি। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আমরা আবার আসবো, তবে এখন না, আগে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলটা শিখে আসি। এখানে কি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল নাই? হুম 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 আচ্ছা, এখানে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল দেখায়নি। হ্যাঁ, আমারটা আগের বই তো হয়তো সে কারণ দেখায়নি, তো তোদের বইতে থাকতে পারে। একবীজপত্রী উদ্ভিদের মূল যে আঁকতে পারে সে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল আঁকতে পারে। কারণ কেন, কারণ কেন, সব সেম, সব সেম, এখানে সব সেম। শুধু পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে এর সংখ্যা সাধারণত 2 থেকে 4টি। কার সংখ্যা, জাইলেম আর ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা। তার মানে এখানে যে আমরা কয়টা আঁকছি, এই যে হয়ে গেল, ফ্লোয়েম আসছে কয়টা, 7টা। কারণ কেন, একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম আর ফ্লোয়েম থাকে 6 বা 7-এর অধিক। হ্যাঁ, অরীয় ভাবে থাকে, মূল মানে অরীয় ভাবে থাকবে। অরীয় ভাবে মানে কি, ফ্লোয়েম এক জায়গায় জাইলেম এক জায়গায়, সংযুক্ত অবস্থায় থাকবে না। তাহলে ফ্লোয়েম আসছে 7টা, আর জাইলেমও আঁকছে 7টা করে। হ্যাঁ, যাদের কারণ কি বলছে, 6টা আঁকতে পারবো না, অথবা 6-এর অধিক আঁকতে পারবো। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা ফ্লোয়েম আঁকবো 4টা, জাইলেমও আঁকবো 4টা, 2 থেকে 4টার ভিতর আঁকবো। তো যদি মনে চায় 2টা আঁকতে, তাহলে 2টা আঁকবি, আর 4টা আঁকতে চাইলে 4টা আঁকবি। হ্যাঁ, তো এখানে যেহেতু জাইলেম আর ফ্লোয়েমের সংখ্যা কমে যাচ্ছে, তার মানে মজ্জার সংখ্যা বেড়ে যাবে না, মজ্জার ঘনত্ব বেড়ে যাবে না, কারণ মজ্জা বেশি পরিমাণ থাকতে পারবে। এখানে তো ফ্লোয়েম 7টা করে, জাইলেমও 7টা করে, তাহলে কি মজ্জার একটু কম অবস্থান জুড়ে আছে না। কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের ক্ষেত্রে কি হবে, মজ্জাটা বেশি থাকবে, জাইলেম ফ্লোয়েম কম থাকবে। কারণ কেন, জাইলেম ফ্লোয়েম বেশি হলে 2 থেকে 4টার ভিতর থাকবে, জাইলেমও 4টা, আর ফ্লোয়েমও কয়টা, 4টা। কিন্তু পার্থক্য হচ্ছে কোনটা, না পার্থক্য আর কিছু নেই, আর কোনো পার্থক্য নেই। বুঝতে পারছি এটাই। তাহলে কি আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলটা আঁকতে পারবো না? তাহলে কি আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে কি, হোমওয়ার্ক। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল কি, হোমওয়ার্ক, হচ্ছে হোমওয়ার্ক। এটা একে আমাকে দেখাবি। ওকে, এবার হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আঁকতে যাই। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। ওকে, কাণ্ডে কি থাকে, কাণ্ডে কি থাকে, এখানে কি বই থেকে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড দিছে আমাদেরকে, নাকি দুইটা একবীজপত্রী উদ্ভিদ দিছে? আচ্ছা, আমাদেরকে বইতে, আমার বইতে শুধু একবীজপত্রী উদ্ভিদেরটা আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদেরটা নাই। হ্যাঁ, তাহলে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ, না আছে, এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এই যে এটা, এই যে এটা। হুম, তাহলে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি, স্টেপ বাই স্টেপ করি। প্রথম কথা হচ্ছে, এটা যেহেতু কাণ্ড, তার মানে অবশ্যই কিউটিকল থাকবে, আর বহুকোষী কাণ্ডরোম থাকবে। কাণ্ড থেকে যে রোমগুলো বের হয় এগুলো বহুকোষী হয়, মূল রোমের মতন এক রোম হয় না। তারপর এটা যেহেতু কাণ্ড, এখানে কি থাকবে, অবশ্যই অধঃত্বক থাকবে, আর অধঃত্বকটা একাধিক সারি কোলিনক্যামা কোষে গঠিত হয়।
একাধিক সারি কি দিয়ে গঠিত হয়? কোলেম স্কেমা কোষ দ্বারা গঠিত হয়। আর সাধারণ কর্টেক্স বহু সারি কোষ নিয়ে গঠিত হয়। কর্টেক্স হচ্ছে বহু সারি কোষ নিয়ে গঠিত হয়, আর অন্ততক এক সারি কোষ দিয়ে গঠিত হয়। পরিচক্র হচ্ছে একাধিক সারি কোষ দিয়ে গঠিত হয়। হ্যাঁ, আমরা আসতেছি একটা একটা করে। পরিবহন টিস্যু হচ্ছে চক্রাকারে সজ্জিত ভাস্কুলার বান্ডল, সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত পাওয়া যায়। মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায়। মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল কোনগুলো ছিল? জাইলেম আর ফ্লোয়েম একসাথে সংযুক্ত থাকবে, আর মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে। ক্যাম্বিয়াম দ্বারা জাইলেম আর ফ্লোয়েম একে অপর থেকে মুক্ত থাকবে। হ্যাঁ, মেটাজাইলেম পরিধির দিকে অবস্থিত। আচ্ছা, এগুলো আমরা আস্তে আস্তে পড়াবো। মজার বিষয় হচ্ছে এগুলো। আচ্ছা, এগুলা তাহলে আমাদের কি আঁকতে হবে? এখন আমরা আঁকা শুরু করি। তাহলে আমাদের আঁকা শুরু হয়ে যাক। প্রথমে আমরা এপিডার্মিস আঁকবো, কাণ্ডের বহিরাবরণটা আঁকবো। আর কাণ্ডের বহিরাবরণকে কি বলা হয়? এপিডার্মিস বলা হয়। তাহলে আমরা কাণ্ডের বহিরাবরণটা আঁকি। আবারও সেম স্ট্রাকচারই, আবরণ তো আর চেঞ্জ হবে না, সেটা মূলের আবরণ হোক আর কাণ্ডের আবরণ হোক। শুধু পার্থক্য হচ্ছে কি? শুধু পার্থক্য হচ্ছে কাণ্ডের আবরণটাকে আমরা কি বলি? আমরা কাণ্ডের আবরণটাকে বলি এপিডার্মিস। তাহলে এটা আমরা আঁকলাম এপিডার্মিস। ওকে, তাহলে কাণ্ডের আবরণ গেল, এটা বলা এপিডার্মিস। আর কাণ্ড থেকে যে রোমগুলো বের হয় এগুলোকে বলা হয় কাণ্ডরোম। এগুলোকে কি বলা হয়? কাণ্ডরোম। আর কাণ্ডরোম গুলো এক কোষী না, এগুলো বহু কোষী কোষ দ্বারা গঠিত। তাহলে কি আমরা কয়েকটা কোষ এঁকে দিলাম ভিতরে, এটা দেখাচ্ছে যে কাণ্ডরোম গুলো বহু কোষ দ্বারা গঠিত। ওকে, এই যে বহু কোষ দ্বারা গঠিত কাণ্ডরোম। এখন কি বলতেছে? এরপর হচ্ছে কাণ্ডে কিউটিকল থাকে। তাহলে কিউটিকলের একটা আবরণ এঁকে দিই, মোমের আবরণটা এঁকে দিই। এই যে কিউটিকল, এই যে নীল নীল উপরে একটা মোমের আস্তরণ বস্তু, এভাবে দেখাই দিলে হবে। এই যে, তার মানে নীলগুলো কি? নীলগুলো হচ্ছে যে একটা আবরণ করছে, মোমের আবরণ। এগুলোকে আমরা বলতেছি কিউটিকল। এগুলোকে আমরা বলতেছি কিউটিকল। ওকে, তারপর হচ্ছে কি, এখানে কি আঁকবো? এটা হচ্ছে যে কাণ্ডরোম, বহুকোষী কাণ্ডরোম। বহুকোষী কাণ্ডরোম, বুঝতে পারছি? ওকে, তারপর হচ্ছে কাণ্ডে অবশ্যই অধঃত্বক থাকে। মূলে অধঃত্বক না থাকলেও মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের হোক আর একবীজপত্রী উদ্ভিদের হোক, হ্যাঁ, মূলে কি থাকবে না? অধঃত্বক থাকবে না। কিন্তু কাণ্ডে অবশ্যই কি থাকবে? কাণ্ডে অবশ্যই অধঃত্বক থাকবে। আর অধঃত্বক গুলা কোলেনকাইমা কোষ দ্বারা গঠিত। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধঃত্বক গুলা কোলেনকাইমা কোষ দ্বারা গঠিত। আর কোলেনকাইমা কোষ হচ্ছে নর্মালি দেখতে এরকম। গোল গোল এঁকে দিলে হবে না, প্লিজ গোলে আঁকিস না। গোল আঁকলেই টিচার কি করবে? মনের সুখে তোকে জিরো বসায় দিবে। তুইও গোল বসাইছিস, তোকেও খাতার মধ্যে গোল বসায় দিবে। অধঃত্বক হচ্ছে যে কাণ্ডের অধঃত্বক গুলো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধঃত্বক হচ্ছে কোলেনকাইমা কোষ দ্বারা গঠিত। কোলেনকাইমা কোষগুলো দেখতে অনেকটা এরকম চতুর্ভুজ কাটা কাটা, চতুর্ভুজ কাটা কাটার মতো হচ্ছে কোলেনকাইমা কোষ দ্বারা গঠিত। এগুলো হচ্ছে কোলেনকাইমা। আর প্যারেনকাইমা হচ্ছে গোল দ্বারা গঠিত, গোল কোষগুলা। আর স্ক্লেরেনকাইমা হচ্ছে যে চতুর্ভুজ কাটা কাটা কিন্তু ডাবল লেয়ার, এগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা। কিন্তু কাণ্ডের গুলো কি বলছে? কাণ্ডের বলছে যে অধঃত্বক কোলেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই যে এখানে বলছে অধঃত্বক হচ্ছে একাধিক সারি, একাধিক সারি কোলেনকাইমা কোষ দ্বারা গঠিত। মানে সারি আঁকতে হবে একাধিক। তার মানে আমরা আঁকা শুরু করি কোলেনকাইমা কোষগুলা। এই যে কোলেনকাইমা, এগুলো হচ্ছে অধঃত্বক। অধঃত্বক বলতে কি বোঝায়? মেইন ত্বকের নিচে যে কোষগুলা থাকে, মেইন ত্বকের নিচে যে লেয়ারটা থাকে এটাকে আমরা অধঃত্বক বলি। এই যে মেইন ত্বকের নিচে কোলেনকাইমা কোষ দ্বারা গঠিত এরকম একটা লেয়ার হলো। কিন্তু একাধিক সারি যেহেতু বলছে, আমরা দুই সারি এঁকে দিলে হবে, মানে একের অধিক সারি এঁকে দিলে হবে। দুইটা লেয়ার এঁকে দিলাম। ওকে, তাহলে এই গেল কি? অধঃত্বক। এগুলো কি? অধঃত্বক। তারপর অধঃত্বকের পর কি আসে? অধঃত্বকের পর আসে কর্টেক্স। আর কর্টেক্স সবসময় প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। কর্টেক্স সবসময় প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এগুলো গোল এঁকে দিলে হচ্ছে। কর্টেক্স সবসময় প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, আর প্যারেনকাইমা কোষগুলো হচ্ছে গোলাকার। কাণ্ডে কর্টেক্স কম থাকে, তাহলে একটু আঁকলেই হবে। হুম, তাহলে এটা কি? কর্টেক্স। কর্টেক্সের পর কি কি আসতেছে? কর্টেক্সের পর আসতেছে অন্ততক। এই যে অন্ততক, অন্ততক একাধিক সারি কোষ দিয়ে গঠিত। অন্ততক একাধিক সারি কোষ দিয়ে গঠিত, তার মানে অন্ততক আঁকতে হবে দুই লেয়ারে। আমরা যদি এই যে এটা একটা অন্ততক একটু বড় করে আঁকি, যেটা যে আমরা অন্ততক আঁকলাম, এটা কি হতে হবে? এটা একাধিক সারি কোষ দ্বারা গঠিত বলছে, তার মানে আমরা দুইটা সারি দিয়ে দিই।
এটা তো একটা সারি হচ্ছে। আর অন্তত সবসময় চ্যাপ্টার চ্যাপ্টার কোষ দ্বারা গঠিত হয়। যে ত্বকই হোক এটা অন্তত আর বহিত্বক হোক সেটা চ্যাপ্টার চ্যাপ্টার কোষ দ্বারা গঠিত হবে। এই যে বহিত্বক চ্যাপ্টার চ্যাপ্টার কোষ দ্বারা গঠিত, অন্তত কি চ্যাপ্টার চ্যাপ্টার কোষ দ্বারা গঠিত। এই যে তাহলে এটা গেল একটা সারি। এখন একাধিক সারি বলছে না, তাহলে আরেকটা সারি লাগাই দিলে হচ্ছে আমাদের। এই যে আরেকটা সারি লাগাই দিচ্ছি। এই যে একাধিক সারি হয়ে গেছে। ওকে, তাহলে এটা কি গেল? এই গেল অন্তত। অন্তত যা কি নাকি একাধিক সারি কোষ দ্বারা গঠিত। ওকে, অন্ততক হয়ে গেল। অন্ততকের পর কি আসে? অবশ্যই পরিচক্র আসে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড কি কাণ্ডে পরিচক্র কি একাধিক সারি কোষ দিয়ে গঠিত। তার মানে এখানেও দুইটা লেয়ার আঁকতে হবে পরিচক্রের। তার মানে পরিচক্র আঁকি, খুব দ্রুত এঁকে ফেলি। এই গেল একটা লেয়ার, একটা লেয়ার। কিন্তু বলছে কি একাধিক সারি না, তার মানে একের অধিক লেয়ার লাগবে। এই গেল কি পরিচক্র। পরিচক্র পরিচক্র পরিচক্র। এই যে এই গেল একটা সারি। আরেকটা সারি অ্যাড করে দাও, আরেকটা লেয়ার অ্যাড করে দাও, তাহলে তিনটা চারটা লেয়ার থাকতে পারে, কিন্তু মোট কথা একাধিক থাকবে। ওকে, তাহলে কি গেল? পরিচক্র গেল। এগুলো কি আঁকলাম? এগুলো গেল পরিচক্র। পরিচক্র গেল। এরপর কি আসে? এরপর বলতেছে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল হচ্ছে সংযুক্ত কিন্তু মুক্ত সমপার্শ্বীয়। সংযুক্ত কিন্তু মুক্ত সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয়। সংযুক্ত মানে কি জাইলেম আর ফ্লোয়েম একসাথে লাগানো থাকবে, কিন্তু মুক্ত সমপার্শ্বীয় মানে কি মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে যেটা জাইলেম আর ফ্লোয়েমকে আলাদা করে রাখবে। পরিবহন টিস্যুগুচ্ছ চক্রাকারে অবস্থিত। হ্যাঁ, তার মানে এখানে কি থাকবে? কয়েকটা জাইলেম ফ্লোয়েম এঁকে দাও, সংযুক্ত জাইলেম ফ্লোয়েম এঁকে দাও। এগুলো সাদা কালার দিয়ে আঁকতেছি আমি, সাদা না লাল দিয়ে আঁকি তাহলে। এই যে এটা গেল জাইলেম আর ফ্লোয়েম কয়েকটা, নিজের নিজের ইচ্ছা মতো। এখানে আবার সংখ্যা নেই। হুম, এখানে সংখ্যা নেই, নিজের ইচ্ছা মতো কয়েকটা আঁকলে হবে। এগুলো কিন্তু জাইলেম আর ফ্লোয়েম। ওকে, এই যে জাইলেম আর ফ্লোয়েম সংযুক্ত অবস্থায় আছে। এখন কথা হচ্ছে যে ফ্লোয়েম সবসময় পরিধির দিকে থাকে, জাইলেম সবসময় মাঝখানে থাকে। হ্যাঁ, তার মানে যেখানে ডট ডট দিচ্ছি এগুলো হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম সবসময় পরিধির দিকে অবস্থিত। পরিধি বলতে কি বাইরের দিকে, এই যে বাইরের দিকে। ফ্লোয়েম সবসময় বাইরের দিকে অবস্থিত। হুম, যে ডট ডট দিলাম, সরি এখানে ডট ডট কেন হবে? ফ্লোয়েম হচ্ছে পরিধির দিকে অবস্থিত। তো ডট ডট যেগুলোতে দিচ্ছি ওই কোষগুলো হচ্ছে ফ্লোয়েম, বুঝতে হবে। এদিকে ফ্লোয়েম অবস্থিত, এদিকে ফ্লোয়েম অবস্থিত, এদিকে ফ্লোয়েম অবস্থিত। আর কি বলছে? মুক্ত সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয় মানে কি? অবশ্যই ক্যাম্বিয়াম আছে, তার মানে ক্যাম্বিয়াম দিতে হবে। এই যে ক্যাম্বিয়াম দিলাম, এই যে লাল যে গাঢ় করে দিচ্ছি এটা হচ্ছে ক্যাম্বিয়াম। মুক্ত কেন? কারণ জাইলেম আর ফ্লোয়েম একে অপর থেকে মুক্ত অবস্থায় আছে। এই ক্যাম্বিয়ামটা আলাদা করে রাখছে জাইলেম আর ফ্লোয়েমকে। এই যে লাল, এই যে। তারপর কি বলে? কাণ্ডের, তার মানে কি উপরে গুলো জাইলেম না, উপরে গুলো কি জাইলেম, আর নিচেগুলো হচ্ছে ফ্লোয়েম, আর মাঝখানে হচ্ছে ক্যাম্বিয়াম। আর কাণ্ডের জাইলেমের মধ্যে মেটাজাইলেম গুলো হচ্ছে যে পরিধির দিকে থাকে, আর প্রোটোজাইলেম গুলা কেন্দ্রের দিকে থাকে। তাহলে কি হবে? তাহলে স্ট্রাকচারটা হবে এরকম। বড়টা হচ্ছে পরিধির দিকে থাকবে মেটাজাইলেম, এরপর ছোটগুলা 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 এরকম। এই যে বড়টা হচ্ছে যে মেটাজাইলেম হচ্ছে পরিধির দিকে অবস্থিত, ছোটগুলো হচ্ছে কেন্দ্রের দিকে আসতেছে। এই যে বড়টা এখানে অবস্থিত, ছোটগুলা কেন্দ্রের দিকে আসতেছে। বড়টা এখানে পরিধির দিকে, ছোটগুলা কেন্দ্রের দিকে অবস্থিত। তো এই গেল হচ্ছে কি জাইলেম আর ফ্লোয়েমের ব্যাপারটা গেল, ভাস্কুলার বান্ডল গেল। আর মাঝখানে কেন্দ্রে কে থাকবে? কেন্দ্রে কে থাকে? মজ্জা। ফাঁকা স্থানে কে থাকে? মজ্জা। এই জায়গায় মজ্জা থাকবে, সবগুলো তো মজ্জা। শেষ। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড শেষ। তাহলে সবুজগুলো কি? সবুজগুলো হচ্ছে যে মজ্জা। আর লালগুলো কি? এগুলো হচ্ছে জাইলেম ফ্লোয়েম, সংযুক্ত জাইলেম ফ্লোয়েম। একটু লিখে দিলে হবে, সংযুক্ত জাইলেম ফ্লোয়েম।
মুক্ত সংযুক্ত লিখলে আরো ভালো, কারণ ক্যাম্পিয়াম আছে, এটাও বুঝাচ্ছে। এখন কথা হচ্ছে যে চিত্র যেভাবে আঁকছে এভাবে আঁকতে হবে। হ্যাঁ, শুধু বই থেকে চিত্রটা দেখে গেলাম, খাতায় বসাই দিলাম, মনে সুখে এঁকে দিয়ে আসলাম, টিচারও মনে সুখে 0 দিয়ে দিবে। এই যে মেটাজালিম গুলো পরিধির দিকে রাখছি, এই যে মেটাজালিম গুলো পরিধির দিকে রাখছি, মেটাজালিম গুলো কোথায় পরিধির দিকে রাখছি, মেটাজালিম গুলো পরিধির দিকে রাখছি, প্রোটোজালিম গুলো কেন্দ্রের দিকে রাখছি, এই যে প্রোটোজালিম গুলো কেন্দ্রের দিকে রাখছি। এদিকে তো আঁকি না, এদিকেটাও আঁকি। মেটাজালিম কি পরিধির দিকে, প্রোটোজালিম গুলো হচ্ছে কি কেন্দ্রের দিকে অবস্থিত। হুম, এই যে প্রোটোজালিম গুলো কোথায় আসতেছে, প্রোটোজালিম গুলো কেন্দ্রের দিকে আসতেছে। হ্যাঁ, কারণ কেন, এটা কাণ্ড, কাণ্ডের মধ্যে মেটাজাইলাম হচ্ছে পরিধির দিকে থাকে আর প্রোটোজাইলাম গুলা কেন্দ্রের দিকে থাকে, এটাকে বলা হয় অ্যান্ডার্ক। তাহলে এই গেল দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে আমাদের বাকি আছে আর শুধু আরেকটা, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে আঁকাটা হচ্ছে খুব বিরক্তিকর। হুম, কারণ এখানে স্ক্লেরেনকাইমা কোষ বেশি থাকে, স্ক্লেরেনকাইমা। কেন বিরক্তিকর এখন নিজেরাই বুঝবি। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, কাণ্ড। ওকে, তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড কোনটা? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, হ্যাঁ, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে এটা। এখানে জাইলেম আর ফ্লোয়েম থাকে না, সরি জাইলেম আর ফ্লোয়েম থাকে না বলতেছি, এখানে হচ্ছে কি স্টিলি থাকে না। স্টিলি বলতে কি পরিচক্র। এই যে এতক্ষণ এর কেন্দ্র বরাবর একটা গোলাকার অন্ততক ছিল আর পরিচক্র ছিল না, এই পরিচক্র আর অন্ততকটা কি এখানে থাকবে না, এখানে অনুপস্থিত। এখানে ভাস্কুলার বান্ডল জাইলেম ফ্লোয়েম বডিতে বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, মানে বিক্ষিপ্ত অবস্থায় থাকবে, ছড়াই ছিটাই থাকবে। কারণ কেন, স্টিলি তো নাই, স্টিলি যেহেতু নাই, তাহলে এখানে বডির ভিতর বিক্ষিপ্ত অবস্থা থাকবে না জাইলেম ফ্লোয়েম গুলা। চ্যালেঞ্জ ফ্লেম গুলো কিভাবে থাকবে, এখানে একটা ব্যাপার আছে। তো আমি এখন নিজের হাতে আঁকতেছি এক বৃহস্পতি উদ্ভিদের কাণ্ড অন্তর্গঠনটা। বইটা একটু ইজি বিজি লাগতে পারে। তো প্রথমে কি হবে, প্রথমে অবশ্যই এপিডার্মিস থাকবে, মানে বইয়ের আবরণ। এই যে এপিডার্মিস আঁকলাম, এপিডার্মিস আঁকলাম। আর এপিডার্মিসের যেহেতু এটা কাণ্ড, এটা এক বীজপত্রী উদ্ভিদের হোক আর দ্বিবীজপত্রী উদ্ভিদের হোক, যেহেতু এটা কাণ্ড, তাহলে বাইরে কি থাকবে, বাইরে কিউটিকল থাকবে। এই যে বাইরে কিউটিকল দিলাম। হ্যাঁ, কাণ্ডরোম থাকবে না, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কাণ্ডরোম থাকে না। এরপর অধত্বক থাকবে। আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধত্বক গুলা স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। কি কোষ দ্বারা গঠিত? স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। স্ক্লেরেনকাইমা কোষগুলো কোষ দ্বারা গঠিত বলেই এটা আঁকতে বিরক্ত লাগে। কারণ কেন, একে তো একাধিক সারি স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা হচ্ছে অধত্বক গঠিত। কারণ যেহেতু কাণ্ড, কাণ্ডের মধ্যে কি থাকে, অধত্বক থাকে। কাণ্ডের মধ্যে কি থাকবে, অধত্বক থাকবে। আর স্ক্লেরেনকাইমা কোষ আঁকতে কেন বিরক্তিকর, কারণ স্ক্লেরেনকাইমা কোষ হচ্ছে ডাবল লেয়ার। এই যে ডাবল লেয়ার, এখানে ডাবল লেয়ার রাখতে হবে। প্রতিটা তাহলে ডাবল লেয়ার ঢুকাই দিচ্ছি আমি। যে ডাবল লেয়ার ঢুকাই দিলাম, তাহলে কি গেল, তাহলে এটা গেল হচ্ছে অধত্বক। অধত্বক স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধত্বক হচ্ছে কোলেনকাইমা কোষ দ্বারা গঠিত। আর এটা হচ্ছে কি এপিডার্মিস, আর এটা কি কিউটিকল, কিউটিকল। ওকে, তারপর কি, তারপর হচ্ছে কর্টেক্স হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। কর্টেক্স কি, কর্টেক্স হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। তো প্যারেনকাইমা কোষ হচ্ছে গোলাকার, তো কর্টেক্স গুলো দিয়ে দেয়। প্যারেনকাইমা কোষ দিয়ে তো সমস্যা নেই। এই যে প্যারেনকাইমা কোষ কয়েক সারি দেখাই দিলে হবে। এবার কি স্টিলি নেই, স্টিলি না থাকলে কি হবে, জাইলেম ফ্লোয়েম গুলা বিক্ষিপ্ত অবস্থায় থাকবে, ছড়াছিটা অবস্থায় থাকবে। হ্যাঁ, এটা যেহেতু কাণ্ড, কাণ্ডের মধ্যে মেটাজাইলেম হচ্ছে কি পরিধির দিকে থাকে, প্রোটোজাইলেম হচ্ছে যে কেন্দ্রের দিকে থাকে। তাহলে আমরা প্রোটোজাইলেম গুলো কেন্দ্রের দিকে দিব আর মেটাজাইলেম গুলো পরিধির দিকে দিব। তবে এখানে একটা ব্যাপার আছে, প্রোটোজাইলেম আর মেটাজাইলেম ওয়াই আকৃতির মতন বা ভি আকৃতির মতন অবস্থান করে। প্রোটোজাইলেম আর মেটাজাইলেম গুলো ওয়াই আকৃতির মতন বা ভি আকৃতির মতন অবস্থান করে। তাহলে আমরা মেটাজাইলেম গুলো পরিধির দিকে আগে এঁকে দিই। এই যে এটা একটা মেটাজাইলেম, আর প্রোটোজাইলেম গুলো হচ্ছে কেন্দ্রের দিকে, এই যে কেন্দ্রের দিকে আসতেছে, এই যে কেন্দ্রের দিকে আসতেছে প্রোটোজাইলেম গুলো। এটা দেখতে অনেকটা ভি এর মতন হয়েছে না, এটা মেটাজাইলেম, এটা মেটাজাইলেম, আর এগুলো হচ্ছে প্রোটোজাইলেম। এরকম ভি এর মতন অবস্থান করে। তো মন চাইলে আরো একটা এঁকে দাও, এখানে একটা এঁকে দাও, পরের দিকে মেটাজাইলেম এঁকে দিলাম, আর কেন্দ্রের দিকে কি আসতেছে, প্রোটোজাইলেম। কেন্দ্রের দিকে কি আসতেছে, প্রোটোজাইলেম আসতেছে। আর এগুলো অনেকটা দেখতে ভি বা ওয়াই আকৃতির মতন, মাঝামাঝি এটা ওয়াই আকৃতির মতন হয়ে যায় এরকম। তো এটা গেল জাইলেমের ব্যাপারটা। আর কাণ্ডের মধ্যে ভাস্কুলার বান্ডল, কাণ্ডের ভাস্কুলার বান্ডল সবসময় সংযুক্ত হয়, সবসময় সংযুক্ত হয়।
হ্যাঁ, তো দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে মুক্ত সমবর্ষীয় সংযুক্ত পাইছি, আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে আমরা কি পাবো, বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল। বদ্ধ বলতে কি, জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকবে না, তবে জাইলেম আর ফ্লোয়েম লাগানো অবস্থায় থাকবে। তার মানে কি, জাইলেমের গায়ে সংযুক্ত অবস্থায় ফ্লোয়েম এঁকে দিতে হবে। এগুলো হচ্ছে ফ্লোয়েম, এগুলো কি ফ্লোয়েম, এগুলো কি ফ্লোয়েম, সংযুক্ত অবস্থায় আছে। এই যে সংযুক্ত অবস্থায় আছে ফ্লোয়েম গুলা, একদম লাগানো অবস্থায় আছে, মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নেই। এগুলো হচ্ছে কি ফ্লোয়েম। তাহলে এভাবে সংযুক্ত, এটাকে বলা হয় বদ্ধ সমপার্শ্বীয় ফ্লোয়েম। এগুলা গত লেকচারে পড়ে আসছি আমি অলরেডি। আর সব থেকে বিরক্তিকর এখন, কারণ এই ভাস্কুলার বান্ডল গুলাকে ঘিরে আবার স্ক্লেরিন ক্যামিকোস থাকবে, আবার স্ক্লেরিন ক্যামিকোস থাকবে। স্ক্লেরিন ক্যামিকোস গুলো কিরকম, এই যে কাটা 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 আকৃতির স্ক্লেরিন ক্যামিকোস থাকবে চারদিকে, এগুলোকে ঘিরে, কিন্তু ডাবল লেয়ার, এই যে ডাবল লেয়ার, সেই জন্য আঁকতে সময় বেশি যায়। এই যে সময় বেশি যাচ্ছে আঁকতে। তাহলে এই যে আমি কয়েকটা আঁকতেছি, তোরা জায়গাগুলো ফিল আপ করে দিবে আর কি স্ক্লেরিন ক্যামিকোস দিয়ে। কারণ একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেম আর ফ্লোয়েম গুলোকে ঘিরে কি থাকে, স্ক্লেরিন ক্যামিকোস থাকে। আমি তো মাঝখানে একটা just শূন্য দিয়ে দিচ্ছি, শূন্য দিয়ে দিলে মনে হচ্ছে ডাবল লেয়ার, কিন্তু তোরা শূন্য দিস না, তোরা এরকম এরকম ডাবল লেয়ার দিস। হ্যাঁ, তাহলে এই গেল একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড শেষ। তাহলে মোটামুটি সবগুলো আমরা শিখে ফেলছি। আমরা কি শিখে ফেললাম, এটাও শিখে ফেললাম, এটাও শিখে ফেললাম। তাহলে এভাবে আজকে আমাদের চ্যাপ্টার কি ক্লোজ হচ্ছে, এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টার আর কিছু আছে কিনা জানি না, তবে এইভাবে চিত্র এঁকে এঁকে বর্ণনা দিয়ে দিতে হবে, যা খুঁজছো তাই বর্ণনা, যেভাবে চিত্র রাখছো সেটাই বর্ণনা দিয়ে দিলে হবে। আর এগুলো একটু একটু রিডিং দিবি এগুলা। এই যে ওয়াই আকৃতির মতন দেখায়, লেজের মতন, হ্যাঁ, এগুলো ভি আকৃতির মতন দেখায়, এগুলো তো পড়াই ফেলছি আমরা অলরেডি। আচ্ছা, ফ্লোয়েম, এতে জাইলেম টিস্যুর ওয়াই বা ভি আকৃতির দুই বাহুর মাঝখানে অবস্থিত। হ্যাঁ, সিগন্যাল বা সঙ্গী কোষ দিয়ে ফ্লোয়েম গঠিত, এতে কোনো ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। তার মানে এখানের মধ্যে যে ফ্লোয়েম গুলো থাকে, এই ফ্লোয়েম গুলোতে মানে একবীজপত্রী উদ্ভিদের মধ্যে যে ফ্লোয়েম গুলো থাকে, ফ্লোয়েম নর্মালি 4 প্রকার কোষ দ্বারা গঠিত হয়। এই 4 প্রকার কোষ দ্বারা মধ্যে একটা কোষ একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েমে থাকে না, সেটা হচ্ছে কি ফ্লোয়েম প্যারেনকাইমা, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে না। হ্যাঁ, তারপর হচ্ছে কলাবতীর কাণ্ড, এগুলো এখান থেকে যা যা এমসিকিউ পাস এগুলো নিজেরা দাগা করে ফেলবে। আমি তো চিত্র আঁকাটা দেখাই দিছি, মোটামুটি সবকিছু দেখাই দিছি আমি। এই চ্যাপ্টার ক্লোজ তাহলে। তারপর হচ্ছে লাস্টে মনে হয় এই যে মূল আর কাণ্ডের পার্থক্য, মূল আর কাণ্ডের পার্থক্য এগুলো আসবে। পরীক্ষা সৃজনশীল মূল আর কাণ্ডের পার্থক্য। তারপর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে পার্থক্য। এগুলো পড়ে ফেললে এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। তাহলে আমি এখানে এই চ্যাপ্টার ক্লোজ করতেছি। তারপর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আর একবীজপত্রী উদ্ভিদের মূল, এগুলা পড়ে ফেলবি। এগুলো পার্থক্য একদম ইজি, আমরা যা যা আঁকছি এগুলোই পার্থক্য, এতক্ষণ আঁকলাম না, এইটাই বুঝে বুঝে আঁকতে পারলে এগুলো লিখতেও পারবি। তাহলে আমি চ্যাপ্টারটা এখানে ক্লোজ করতেছি, বাই এন্ড।